লুটপাটের ভাগিদার, একসাথে খাবে বুঝে লুটপাট করে। সীমান্ত এলাকায় অপরাধ সাম্রাজ্য ও শত কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন শার্শা উপজেলা চেয়ারম্যান সোহরাব। গডফাদারের ছোঁয়ায় একসময়ের ছিচকে গুন্ডার অবিশ্বাস্য ভাগ্য বদল। বিস্তারিত দেখুন শার্শা থেকে ফিরে মেহেদী হাসান ও পরেশ বড়ুয়ার 2 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। মাত্র 2 দশক আগেও ছিলেন ভাড়াটে বিএনপি ক্যাডার। দিন কাটত পুলিশের ধাওয়া খেয়ে, নুন আনতে ফুরাতো পান্তা, থাকতেন ঝুপড়ি ঘরে। বিএনপি নেতাদের নির্দেশে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের সভা সমাবেশ পণ্ড করাই ছিল যার উপার্জনের একমাত্র অবলম্বন। বিএনপির সেই ছিচকে গুন্ডা থেকে এখন তিনি শত কোটি টাকার মালিক। সদ্য বাগিয়ে নিয়েছেন উপজেলা চেয়ারম্যানের পদটিও। অবিশ্বাস্য ভাগ্য বদলের এই গল্পটি যশোরের ভারতীয় সীমান্ত লাগোয়া শার্শা উপজেলার বর্তমান উপজেলা চেয়ারম্যান ও শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের। তার বিরুদ্ধে হওয়া অস্ত্র মামলা সহ বিভিন্ন মামলার নথি পর্যালোচনা, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের ভাষ্য ও অতি সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি বরাবর সোহরাবের বিরুদ্ধে করা এক লিখিত অভিযোগপত্র থেকে জানা গেছে তার অপকর্ম ও দুর্নীতির চাঞ্চল্যকর সব তথ্য। অনুসন্ধানে জানা গেছে 1995 সালে যশোরের শার্শায় আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরীর নেতৃত্বে বিএনপির তৎকালীন অপশাসনের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে পণ্ড করে দেয় তৎকালীন স্থানীয় ছাত্রদল সভাপতি সোহরাব হোসেন। সে সময়ের ছাত্রদল ক্যাডার সোহরাব পরবর্তীতে এক গডফাদারের হাত ধরে ভোল পাল্টে সুযোগ বুঝে ঢুকে পড়েন আওয়ামী যুবলীগে। 2008 সালের আগ পর্যন্ত ছিচকে সন্ত্রাসী হিসেবে পরিচিত সোহরাব ভোল পাল্টে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে ধীরে ধীরে হয়ে ওঠেন শার্শার অপরাধ সাম্রাজ্যের অন্যতম প্রধান। দলীয় পরিচয় ব্যবহার করে অস্ত্র ব্যবসা, স্মাগলিং, ভারতীয় পণ্য চোরা কারবার, মাদক কারবার, চোরাই গাড়ি সিন্ডিকেট তৈরি, স্থানীয় বেতনা নদী দখল, নিয়োগ বাণিজ্য, জালিয়াতি, অর্থ আত্মসাৎ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল বাণিজ্য সহ আরও নানান অপকর্মের মাধ্যমে গড়ে তুলেছেন অবৈধ সম্পদের বিশাল পাহাড়। 2011 সালে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ র্যাবের অভিযানে আটকও হন এই সোহরাব। এছাড়া তার বিরুদ্ধে রয়েছে আরও অসংখ্য ফৌজদারি অপরাধের মামলা। তবে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে এত অবৈধ প্রভাব প্রতিপত্তি তৈরি করলেও তিনি চলেন কেবলই একজন গডফাদারের ইশারায়। এমনকি সেই গডফাদারের নির্দেশনায় বিভিন্ন সময়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীদের বিরুদ্ধেও নানান সন্ত্রাসী তৎপরতা চালানোর অভিযোগ রয়েছে সোহরাবের বিরুদ্ধে। ধরা পড়া জেল খাটা খন্দ ব্যবসায়ী, মাদক পাচারকারী, উনি হচ্ছে আমাদের মতিয়া চৌধুরী গাড়ি পোড়ানো। তারপর আর কি বলবো, এই হচ্ছে উপজেলা চেয়ারম্যান। সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার আশায় নিয়ে এই অশুভ লোকগুলোকে আজকে মানে নির্বাচনের জন্য বাইরে তার নিজস্ব এবং মন গড়া নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। সোহরাব সম্প্রতি শার্শা উপজেলা চেয়ারম্যান হবার আগে দীর্ঘদিন ছিলেন শার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এই সময়ে গায়ের জোরে সরকারি বিভিন্ন বরাদ্দের অর্থ হাতানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া টাকার বিনিময়ে পক্ষপাতমূলক সালিশ, সরকারি কলেজে নিয়োগ দেবার নামে অর্থ আত্মসাৎ, বিদ্যুৎ সংযোগ দেবার নামে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে সোহরাবের বিরুদ্ধে। সেই সাথে সুযোগ পেলেই চড়াও হন সাধারণ আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর। মোট কথা, অর্থ উপার্জনে অপকর্মের কোনো পথই বাকি রাখেননি সোহরাব। এলাকায় প্রচলিত রয়েছে সোহরাব ও তার বাহিনী গডফাদার ছাড়া আর কারো নির্দেশনা মানেন না। আর সেই গডফাদারের বদান্যতায় ইউপি চেয়ারম্যান থেকে এবার উপজেলা চেয়ারম্যান হয়েছেন সোহরাব। এক সময়ের ঝুপড়ি ঘরে থাকা সোহরাব ইতোমধ্যেই শত কোটি টাকার অবৈধ অর্থবিত্ত করেছেন। সদ্য উপজেলা চেয়ারম্যান হয়ে সেই লুটপাট আরও বিস্তৃতি ঘটাবেন এমন আশঙ্কা স্থানীয়দের। সীমান্ত লাগোয়া শার্শা উপজেলার অপরাধ সাম্রাজ্যের অন্যতম নিয়ন্ত্রক সোহরাবের নিজস্ব বাহিনীর অপকর্ম ও তার দেশে বিদেশে থাকা অবৈধ অর্থ সম্পদের সুনির্দিষ্ট তথ্য থাকছে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের 2য় পর্বে। চোখ রাখুন অগ্রযাত্রায়।